একজন গরিব কৃষক ব্যক্তির একটি গরু ছিল, যে গরুটি জন্ম দিয়েছিল একটি মানব শিশু। সেই গ্রামে সেই গরুটিকে নিয়ে পুরো তোলপাড় শুরু হয়ে গিয়েছিল এবং সেখানে অনেক সাংবাদিকরা সহ হাজির হয়েছিল। এই ঘটনাটি ইন্টারনেটে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেই সাথে সেই কৃষককে এমন কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল গরুর সম্পর্কে, যে জিজ্ঞাসাবাদের কারণে কৃষক এমন কিছু তথ্য দিয়েছিল যেগুলো শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে, আপনাদের অন্তরাত্মা কেঁপে যাবে। তাই আমাদের আজকের এই চমৎকার কাহিনীটি জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। পাকিস্তানের একটি সবুজ শ্যামল ছোট্ট গ্রাম, যে গ্রামে ছিল বেশিরভাগ মানুষ মুসলিম। সেই গ্রামে নাসির উদ্দিন নামের একজন কৃষক বসবাস করতেন, যার ছিল স্ত্রী এবং একটি পুত্র সন্তান। ছোট্ট এই পরিবারের অভিভাবক হলেন নাসির উদ্দিন। তার ছিল একটি ছোট্ট বাছুর গরু, যে গরুটিকে তিনি অনেক দিন টাকা পয়সা জমিয়ে কিনে এনেছিলেন হাট থেকে। তার মনে একটি ইচ্ছে ছিল, এই গরুটি যখন গাভী হবে, মানে এই গরুটি যখন বাছুর জন্ম দিবে, তখন তার দুঃখ কিছুটা কমে যাবে। তখন সেই গরুর দুধ বিক্রি করবে এবং বাছুরটিকে বড় করে বিক্রি করলে সে আরও 2-1টা গরু কিনতে পারবে। এভাবে সে আস্তে আস্তে অনেক গরু বাড়াতে থাকবে এবং তার এক সময় একটি বড় খামার হবে। তার মনে অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল, অনেক ইচ্ছাও ছিল এবং হৃদয়ের ভেতরে অনেক ধৈর্যও ছিল। ধৈর্যের কথা কেন বললাম জানেন? তার গরুটিকে সে পালতে পালতে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল, গরুটি দেখতে অনেক বড় হয়ে গিয়েছিল, কিন্তু তবুও গরুটি কোনো দিন বাছুর জন্ম দেয়নি। গ্রামের বিভিন্ন লোকেরা নাসির উদ্দিনকে ক্রিটিসাইজ করে কথা বলতো আর বলতো, তুমি কেন একটা গরু এই 3-4 বছর ধরে পালছ, এখন পর্যন্ত কোনো বাছুর জন্ম দিল না, তবুও কেন এটাকে বিক্রি করে অন্য গরু আনছো না? এটাকে কি তুমি বিয়ে করেছো নাকি? এই গরু কি তোমার বউ হয় নাকি যে তাকে বাজারে বিক্রি করা যাবে না? নাসির উদ্দিন অনেক কষ্ট পেত। এই সমস্ত কথা শোনার পর তার অনেক আঘাত লাগতো অন্তরের ভেতরে, তবুও তিনি সহ্য করতেন। মানুষ যাই বলে বলুক না কেন, তার এই গরুটি খুব মহাব্বতের গরু। এই গরু হয়তোবা কোনো একদিন তার পেট থেকে বাছুর জন্ম দিবে, আর তখন সমস্ত মানুষের উত্তর তারা নিজেরাই পেয়ে যাবে। অনেকেও তো বলতো, এই গরুটি বন্ধা, এটার কখনো কোনো দিন বাছুর প্রসব করতে পারবে না, কেননা তুমি নাসির উদ্দিন মিয়া যে পরিমাণ খাবার খাইয়েছ গরুটিকে, গরুটির শরীরে শুধু তেল আর চর্বি হয়ে গিয়েছে, যার কারণে এই গরু কখনোই হয়তো বা বাছুর জন্ম দিতে পারবে না। নাসির উদ্দিন এই সমস্ত কথা শুনেও শান্ত মনে থাকতো। একদিন নাসির উদ্দিন তার স্ত্রীকে নিয়ে বারান্দায় বসে কথা বলছিল। স্ত্রী বলল, মানুষ আপনাকে এত বাজে বাজে কথা বলে, এত বাজেভাবে খেপায়, আপনার কি কষ্ট লাগে না? আপনি কেন গরুটিকে বিক্রি করে দিচ্ছেন না? নাসির উদ্দিন তখন বলল, লোকে তো কথাই বলে, লোকের কথায় কি আর সব চলে? লোকজন তো এমন মানুষ, যদি ভালো চলো তবেও দেখবে সমালোচনা করবে, আর যদি দিন খারাপ কাটে তবেও দেখবে সমালোচনা করবে। সুতরাং লোকের কথায় কি আসে যায়? আর তুমি তো জানো গরুটিকে আমি কত বেশি পরিমাণ মহাব্বত করি। এই মহাব্বতের গরু আমি কেন বিক্রি করব? একে তো আমি অনেক ভালোবাসি, কারণ ছোট থেকে আমি তাকে লালন পালন করে বড় করেছি। গরুটি আমার ইশারা বোঝে, গরুটি আমার কথা মতো চলে। এই গরু আমি বিক্রি করে হাট থেকে বাড়ি ফিরতে পারবো না, এর আগেই আমি শেষ হয়ে যাব, কেননা গরুটি আমার অনেক প্রিয়। তখন তার স্ত্রী বলল, আপনি এমনভাবে কথা বলছেন মনে হচ্ছে আমার চাইতে গরুটি আপনার খুব বেশি আপন। এমনভাবে কথা বলছেন যেন আমরা দুই সতীন, গরুটি আপনার স্ত্রী, আমিও আপনার স্ত্রী। স্ত্রীর মুখেও এই ধরনের কথা শুনে নাসির উদ্দিন অবাক হলো, সেই সাথে কষ্টও পেল। মানুষ কেন এই গরুটির সাথে তার স্ত্রীর তুলনা দেয়, তিনি এটাই বুঝতে পারছিলেন না। তিনি তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে পড়লেন, মাঠের দিকে চলে গেলেন গরুর ঘাস কাটার জন্য। মাঠে বসে তিনি চিন্তা করতে লাগলেন, গ্রামের মানুষজন কেন আমার স্ত্রীর কথা বলে,
গরুকে আমার স্ত্রী বলে কেন? আর গ্রামের মানুষজন হয়তো বা আমাকে ক্রিটিসাইজ করে এই কথাগুলো বলে, কিন্তু আমার ঘরের বউ শেষমেশ আজকে আমাকে এই কথা শোনালো। আমি গরু বিক্রি করে ফেলবো, এই গরুই আর আমি রাখবো না, কেননা এই গরুর কারণে আমার অনেক কথা শুনতে হয়েছে। আমি এই গরু খুব শীঘ্রই বিক্রি করে দিব এবং তাদেরকে দেখিয়ে দিব এই গরুর মায়া আমি ত্যাগ করতে পারি। নাসিরউদ্দিন সেদিন মাঠ থেকে কিছু ঘাস কেটে বাড়ির দিকে রওনা দিল এবং বাড়িতে পৌঁছানোর পর যখন গরুটির দিকে তাকালো তখন তার নিয়ত পরিবর্তন হয়ে গেল। গরুটি তাকে দেখেই হাম্বা হাম্বা বলে ডাক দেওয়া আরম্ভ করে দিল। নাসিরউদ্দিন ঘাসগুলো দিয়ে সেই গরুটিকে আদর করলেন। গরুটি ঘাস খেতে লাগলো এবং তার দিকে তাকিয়ে থাকতো। নাসিরউদ্দিন এই গরু বিক্রি করবে এটা কখনো কোনোদিন কল্পনাতেও আনতে পারে না। আর আজকে যেই মাত্র নাসিরউদ্দিন নিয়ত করলো গরুটিকে বিক্রি করবে, বাড়িতে আসার পরই তার নিয়ত আবারও পরিবর্তন হয়ে গেল। তখন নাসিরউদ্দিন সেখানে দাঁড়িয়ে থেকেই আবারও নিয়ত করলো, লোকে যাই বলে বলুক না কেন, তাতে আমার কোনো কিছুই যায় আসে না। আমার স্ত্রী, আমার পরিবার যাই কিছু বলে বলুক না কেন, তাতেও আমার কোনো কিছু যায় আসে না। আমি আমার এই গরুটিকে কখনোই বিক্রি করব না। কিছুদিন পর হঠাৎ করে নাসিরের মনে একটি আনন্দের জ্বর বয়ে গেল, কেননা সকালবেলায় দেখলো তার গরুটি হিটে এসেছে, মানে তাকে এখন বীজ দিতে হবে। তারপর একজন ডক্টরকে ডেকে আনলেন এবং বীজ দিলেন। বীজ দেওয়ার পর এভাবে দিন চলতে লাগলো। গরুর পেট বড় হতে লাগলো। নাসিরউদ্দিনের মনে আনন্দর যেন জোয়ার বয়ে গেল। নাসিরউদ্দিন ভাবতেন আর অল্প কিছুদিন, এরপর সবাই বুঝবে আমার গরু কিভাবে বাছুর জন্ম দেয় এবং তখন সবার কথার উত্তর সবাই পেয়ে যাবে। তারপর নাসিরউদ্দিন গ্রামে অনেক ফুরফুরা মেজাজে ঘোরাফেরা করত। একদিন হঠাৎ সেই সময় চলে আসলো যেদিন তার গরুটি বাছুর জন্ম দিবে। সেদিন নাসিরউদ্দিন কোথাও যায়নি, সকাল থেকেই বাড়িতে উপস্থিত ছিল। না জানি কখন তার গরুটি বাছুর জন্ম দেয়। হঠাৎ করে তিনি দেখতে পেলেন তার গরুটি বাছুর জন্ম দিচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে গরুটি বাছুর জন্ম দেওয়ার পর দেখা গেল এটা পুরোপুরি মানব শিশুর মতো দেখতে দেখা যায়। নাসিরউদ্দিন অবাক হয়ে গেলেন এবং গ্রামের অসংখ্য মানুষ মুহূর্তের মধ্যে সেখানে জমায়েত হয়ে গেল। নাসিরউদ্দিনের গরু নাকি মানুষের বাচ্চা জন্ম দিয়েছে, এই খবর ছড়িয়ে পড়ল গ্রামের আনাচে কানাচে সব জায়গায়। গ্রামের এমন কোনো মানুষজন ছিল না যারা নাসিরউদ্দিনের বাড়িতে সেদিন জমায়েত হয়নি। সবাই সেখানে এসে জমায়েত হয়েছিল এবং সবাই দেখে অবাক হয়ে গিয়েছিল। কেউ কেউ তো মোবাইলে ভিডিও করছিল, আবার অনেকে ছবি তুলছিল, আবার অনেক মানুষ সেদিন সেই নাসিরউদ্দিনের বাড়িতে গিয়ে ফেসবুকে লাইভ পর্যন্ত করা শুরু করে দিয়েছিল। যাই হোক প্রিয় বন্ধুরা, ঘটনা এই পর্যন্ত সবই ঠিকঠাক ছিল। গরুটির বাছুরটা দেখতে মানুষের বাচ্চার মতো ছিল, কিন্তু ঘটনার মোড় একটু পরেই পরিবর্তন হয়ে গেল। কেউ একজন হঠাৎ করে বলে উঠল, আরে মানুষের বাচ্চাই তো হবে, এটা যে নাসিরউদ্দিনের স্ত্রী, এটা যে নাসিরউদ্দিনের দ্বিতীয় স্ত্রী, মানুষের মতো হবে না তো কি হবে? নাসিরউদ্দিনের কারণেই এই ঘটনা ঘটেছে। এটা শোনার পর নাসিরউদ্দিন অবাক হয়ে গেল। মানুষজন এসব কি বলা বলি করছে, সি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এসব কি বলছে মানুষ? মানুষজনকে বলল, আরে তোমরা এসব কি বলছ? এসব গুজব তোমরা আমার নামে ছড়িও না তো, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। আমার কারণে কেন এরকম ঘটনা ঘটবে? গরু তো গরুই, আর মানুষ তো মানুষই। তখন মানুষজনের সন্দেহ আরো বেড়ে গেল, কেন নাসিরউদ্দিন এত ক্ষিপ্ত হয়ে গেল। সবাই বলতে আরম্ভ করলো, না না নাসিরউদ্দিন, তোমার কারণে এই ঘটনা ঘটেছে। তা না হলে এই গরুটি এত দিন ধরে তুমি লালন পালন করছো, কেন তুমি বিক্রি করলে না? আর কেন এতদিন বাচ্চা দেওয়া না সত্ত্বেও গরুটিকে তুমি হাটে নিয়ে গেলে না? গ্রামের সবাই তোমাকে পরামর্শ দিয়েছিল, নাসিরউদ্দিন তুমি গরুটি বিক্রি করে অন্য আরেকটি গরু আনো, এই গরু যেহেতু বাছুর জন্ম দিচ্ছে না। কিন্তু তুমি কারো কথাই শোনোনি, এই গরুটিকে রেখেছিলে। শেষ মুহূর্ত পর্যন্ত তুমি এমন কাজ করলে যার কারণে গরুটি মানুষের বাচ্চা দিতে বাধ্য হলো। এই কাজটি তোমার একদমই করা ঠিক হয়নি। সি 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 নাসিরউদ্দিন, তোমাকে ভেবেছিলাম ভালো মানুষ, সৎ মানুষ, গরিব মানুষ, সাদা অন্তরের মানুষ, কিন্তু তোমার ভেতরে যে এরকম পশুত্ব সেটা আমরা জানতাম না।
সবাই নাসিরউদ্দিনের মুখে থুথু নিক্ষেপ করে চলে গেল। নাসিরউদ্দিন অনেক কষ্ট পেলেন, অনেক কষ্ট পেলেন। শেষমেশ তার বউ এসেও তাকে বকা দিল এবং বলল, তোমার মতো একজন দুশ্চরিত্র পুরুষের সাথে আমি আর থাকবো না। আমি আজই এখনই বাবার বাড়ি চলে যাচ্ছি। তুমি এমন একটা কাজ করবে সেটা আমি আগেই চিন্তা করেছিলাম। সে কারণেই সেদিন বলেছিলাম গরুটি মনে হয় আমার সতীন, তুমি মনে হয় গরুটিকেও বিয়ে করেছ। এই কথা বলে নাসিরউদ্দিনের স্ত্রীও সেদিন কাপড় চোপড় গুছিয়ে ব্যাগ ভর্তি করে ছোট্ট ছেলেটিকে নিয়ে বাবার বাড়িতে চলে গেল। একা হয়ে গেলেন নাসিরউদ্দিন পুরো বাড়িতে। আর পাশেই ছিল তার গরুটি। গরুটির গলায় ধরে সে কান্না করতে করতে বলতে লাগলো, হে গরু আমার, তুমি এতদিন যাবৎ বাছুর জন্ম দেওনি, সেটাই ভালো ছিল। তুমি হঠাৎ করে কেন এই ধরনের ঘটনা ঘটালে সেটা তো আমি জানি না। তুমি কেন এই ধরনের কাজ করলে, আর কেনই বা আমার মুখে এভাবে চুনকালি দিলে? তোমাকে মহাব্বত করাই কি ছিল আমার জীবনের সবচাইতে বড় অপরাধ? তোমাকে কি তাহলে কসাইয়ের কাছে বিক্রি করে দেওয়ায় আমার ভালো ছিল? এই কথাগুলো বলতে বলতে নাসিরউদ্দিন কান্না করতে লাগলেন। পরক্ষণেই দেখতে পেলেন তিনি গরুটির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তখন গরুর প্রতি তার আবার সেই আগের মায়া, মমতা, ভালোবাসা জাগ্রত হয়ে গেল। নাসিরউদ্দিন বললেন, না, গরু তো গরুই, যা হবার হয়েছে। লোকে যাই বলে বলুক, তাতে আমার কোনো কিছুই যায় আসে না। এই ঘটনার জন্য আমি একদমই দায়ী নয়, এটা আমি জানি, আমার গরু জানে, আর মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন জানে। মানুষের কথায় কি আসে যায়? মানুষ কি বলল না বলল সেটা আমার দেখার বিষয় নাই। মানুষ আমাকে যাই বলে বলুক, আমি আমার গরুকে বিক্রি করব না। এতে করে সবাই আমাকে খারাপ বললেও তাতেও আমার কোনো কিছু যায় আসে না। যেহেতু ঘরের স্ত্রী আমাকে ভুল বুঝে চলে গেল, গ্রামের মানুষ তো ভুল বুঝবে, এটাই স্বাভাবিক। যাই হোক, তারপর তিনি সেই বাছুরটিকে নিজের কাছে নিলেন। তারপর লক্ষ্য করে দেখলেন বাছুরটি মানুষের মতো দেখতে হলেও মূলত এইটি একটি গরুর বাছুরই ছিল। তার অবয়ব কিছুটা মানুষ আকৃতির ছিল, কিন্তু এটা গরুর বাছুর। এই ঘটনার ঠিক 2 ঘন্টা পর তার বাড়িতে বিভিন্ন সাংবাদিক এসে হাজির হয়ে গেল। মানুষজন সেই সাংবাদিকদেরকে ইনফরমেশন দিয়েছিল। সাংবাদিকরা এসে সেই নাসিরউদ্দিনের সাথে কথা বলতে আরম্ভ করলো। নাসিরউদ্দিন অনেক ভয় পেয়ে গেল, কিন্তু কি আর করার, তাকে তো কথা বলতেই হবে। তিনি সমস্ত ঘটনা বলতে আরম্ভ করলেন এবং বললেন গ্রামের মানুষজনের প্রতিক্রিয়া কী ছিল এবং তাকে কি কি বাজে কমেন্ট করেছে ইতিপূর্বে এবং আজ যা করেছে সব কিছুই বলতে লাগলেন। তখন সেখানে থাকা একজন সাংবাদিক বলে উঠল, সমস্যা নেই নাসিরউদ্দিন সাহেব, আমরা এই ঘটনার তদন্ত করব। আমরা ডিএনএ টেস্ট করে দেখব মূল ঘটনাটা আসলে কি, কেন এমন ঘটনা ঘটেছে। তারপর সেই বাচ্চাটির ডিএনএ টেস্ট করা হয়। ডিএনএ টেস্টের রিপোর্ট দেখে মানুষজন অবাক হয়ে যায় এবং যেই ডক্টরের মাধ্যমে গরুটির বীজ দেওয়া হয়েছিল সেই ডক্টরকেও ডেকে হাজির করা হয়। তারপর ডিএনএ টেস্ট করার পর দেখা গেল যে না, এটা আসলেই গরুর বাছুর, কিন্তু বাছুরটি বিকলাঙ্গ এবং নিজের আকৃতি না পেয়ে একটু ভিন্ন টাইপের আকৃতি পেয়েছে, যার কারণে মানুষজন মনে করছে এটা মানব শিশু। মূলত মানব শিশু নয়, এটি একটি গরুর বাছুর ছিল। আর সেই ডক্টরকে জিজ্ঞাসা করা হলে ডক্টর বলেছিল, আমার এখানে অনেক বড় একটা মিস্টেক হয়ে গিয়েছিল। আমি যেদিন গরুর বীজ দিতে এসেছিলাম সেদিন মিস্টেকটা হয়েছিল এবং মিস্টেক হওয়ার ঠিক 1 ঘন্টা পরে আমি টের পাই যে আমার মিস্টেক হয়েছে, কিন্তু তখন আর কোনো কিছু করার ছিল না। মূলত সেদিন আমি গরুর বীজ দিতে এসে আমি মহিষের বীজ দিয়েছিলাম, যার কারণে আমি বাড়ি ফিরে আসার পর দেখি যে আমি আমার জিনিসটা উল্টাপাল্টা করে ফেলেছিলাম। ভুলবশত এই ঘটনাটি ঘটে যায়, আর এ কারণেই হয়তোবা এরকম বাছুরের জন্ম হয়েছে। এর কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপর এই ঘটনার পুরোপুরি উদ্ঘাটন সাংবাদিকদের মাধ্যমেই হলো এবং এই ঘটনার সঠিক নিউজ ছড়িয়ে পড়ল ইন্টারনেট দুনিয়ায়। সেই সাথে গ্রামের সমস্ত মানুষের নাসিরউদ্দিনের প্রতি যে ভুল ধারণা ছিল সেই ভুল ধারণা ভেঙে গেল। সবাই নাসিরউদ্দিনের কাছে এসে ক্ষমা চেয়ে নিল এবং বলল, সত্যি নাসিরউদ্দিন, তোমার মধ্যে অনেক মনুষ্যত্ব বোধ রয়েছে।
তুমি তোমার গরুকে খুবই ভালোবাসো, আর আমরা এত খারাপ এবং বাজে মন্তব্য করার পরও তুমি ধৈর্য ধরেছ। তোমার মতো মানুষ হয় না এই গ্রামে। আমরা সবাই মিলে তোমাকে আরও 2টা গরু কিনে দিব। গ্রামের সকলের কাছ থেকে টাকা তুলে আমরা তোমাকে আরও 2টা গরু কিনে দিব, যাতে করে তুমি সে গরু লালন পালন করে স্বাবলম্বী হতে পারো। তারপর গ্রামের সমস্ত মানুষজন মিলে টাকা পয়সা কালেকশন করে তাকে আরও 2টা গরু কিনে দেওয়া হয়। সেই 2টা গরু অনেক মোটা এবং তাজা ছিল। সেই গরুর থেকে প্রতি বছর নাসিরউদ্দিন বাছুর পেত এবং তার এই বিকলাঙ্গ জন্ম দেওয়া বাছুরটি কিছুদিন পরেই মারা যায়। কিন্তু পরের বছর থেকে তার সেই আদরের গরুটিও বাছুর জন্ম দেওয়া শুরু করে এবং প্রচুর পরিমাণ দুধ দেয়, এবং 3টি গরুর দুধ বিক্রি করে নাসিরউদ্দিন অনেক টাকা আয় করতে শুরু করে। এই খবর আস্তে আস্তে ছড়িয়ে যায় পুরো গ্রামে। এক পর্যায়ে খবর পৌঁছায় তার স্ত্রীর কাছে। তার স্ত্রী এই খবর শুনে কান্না করে দেয় এবং সেদিনই সন্তানটিকে নিয়ে বাড়িতে ফিরে আসে। ফিরে এসে দেখে নাসিরউদ্দিনকে যেরকম রেখে গিয়েছিল ঠিক সেই রকম সাদামাটায় আছে নাসিরউদ্দিন। একাই বাড়িতে থাকে, নিজের রান্না বান্না নিজেই করে নেয় এবং সারাক্ষণ গরুদের দেখভাল করে। এভাবেই নাসিরউদ্দিনের দিন কাটছিল। নিজের স্ত্রীকে দেখে নাসিরউদ্দিন অনেক কষ্ট পেল এবং চুপ হয়ে দাঁড়িয়ে রইল, কেননা তিনি অনেক কষ্ট পেয়েছিলেন। গ্রামের সমস্ত মানুষ ভুল বুঝে বুঝুক, কিন্তু তার স্ত্রীর ভুল বোঝাটা তাকে ভীষণ কাঁদিয়েছিল। তারপর তার স্ত্রী সরাসরি নাসিরউদ্দিনের কাছে এসে তার পা জড়িয়ে ধরে ক্ষমা চাইল এবং বলল, স্বামী গো আমার, আপনার মতো মহান ব্যক্তি আমার স্বামী, এটা আমার ভাবতেও গর্ব হচ্ছে। আমি যা করেছি ভুল করেছি, আমি আপনার কাছে ক্ষমা চাই। আমি আর কখনো কোনো দিন আপনার অবাধ্যতা করব না। আপনি আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিন। নাসিরউদ্দিন বলল, সমস্যা নেই, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এটাই তো সবচাইতে বড় পাওয়া। যাও, ঘরে যাও। আজ থেকে আমাদের সংসার আর কখনোই অভাবে থাকবে না ইনশাআল্লাহ। আমি এখন অনেক টাকার দুধ বিক্রি করি এবং এখন আমার অনেক টাকা হয়ে যাচ্ছে। আল্লাহর রহমতে আমার জীবনে রিজিকের বরকত শুরু হয়ে গিয়েছে। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন এবং ধৈর্য ধরার কারণেই আমি আজকে সব কিছু পেয়েছি। মহান আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি চায় এবং ধৈর্য ধারণ করে তাকে আল্লাহ তাআলা অবশ্যই সম্পদ এবং রিজিক দান করেন। যাও, ঘরে যাও। প্রিয় বন্ধুরা, এভাবেই নাসিরউদ্দিনের জীবন পাল্টে গিয়েছিল। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।